হাই বিউটিফুল সোল, আশা করি সবাই ভালো আছেন। আমার এই সোল ফ্যামিলিতে যারা যারা আছেন তাদের সবাইকে আজকের এই বিশেষ যে টপিক নিয়ে আলোচনা করব সেটা শোনার জন্য অ্যাডভান্স থ্যাঙ্কস। তো আজকে আমি কথা বলবো দুটা দুটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা হচ্ছে স্বার্থপরতা আর আত্মপ্রেম। আই মিন সেলফিশনেস অ্যান্ড সেলফ লাভ। তো আজকের আমার এই ভিডিওতে এটাই হচ্ছে মেন টপিক। এই দুটো বিষয় নিয়ে আমি কথা বলবো, যেগুলো আমাদের পার্সোনালিটিকে ডিনোট করে এবং যেগুলো আমাদের জানা খুবই দরকার। আমাদের যে পার্সোনাল শ্যাডো সেলফ, আমাদের যে ভ্রান্ত ধারণা, এগুলো থেকে বের করার জন্য জাস্ট আমার ক্ষুদ্র প্রচেষ্টা। তো আমরা প্রথমেই বলি যে আমরা প্রায় স্বার্থপরতা এবং আত্মপ্রেম বা সেলফ লাভ এই দুটো শব্দকে গুলিয়ে ফেলি। সমাজ আমাদের শেখায় নিজের কথা ভাবা মানে বুঝি স্বার্থপর হওয়া, কিন্তু যদি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখি দুটোর মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য আছে। সেই পার্থক্যটা নিয়ে আজকে মিললে আমি কথা বলবো। তো এক্ষেত্রে আসুন প্রথমে আমরা বুঝি স্বার্থপরতা কাকে বলে। স্বার্থপরতা হলো এমন এক মানসিকতা যা অহংকার এবং আমার অভাব বা ঘাটতির ভয় থেকে জন্ম নেয়। একজন স্বার্থপর মানুষ সবসময় ভাবে আমার সুখটাই আগে, তাতে অন্য কারোর ক্ষতি হলেও কোনো সমস্যা নেই। এটি অন্যের অধিকার আর যে আবেগ সেই ব্যাপারে কোনো তোয়াক্কা করে না। এটা হলো একটা ক্ষতিকর সাইট যা আমাদের ইগোকে বড় করে তোলে, যেটা খুবই খুবই নিন্দনীয় একটা সাইট। কিন্তু আত্মপ্রেম বা সেলফ লাভ যেটাকে বলি, এটা হলো সম্পূর্ণ আলাদা একটা বিষয়। এটি কোনো অহংকার না, এটা হলো নিজেকে গ্রহণ করা। আধ্যাত্মিকতায় যেটাকে বলা যায় আপনার আত্মা হলো পরমাত্মার একটা অংশ। তাই নিজের শরীর, মন ও আত্মাকে সুস্থ রাখার জন্য যা করা, যেটা আমাদের পরম দায়িত্ব। আত্মপ্রেম হলো নিজের যত্ন নেওয়া, নিজের বাউন্ডারি সেট করা এবং নিজের ভেতরকার ক্ষতগুলোকে সারিয়ে তোলা, জাস্ট এতটুকুই, কিন্তু কারোর ক্ষতি করে না। তো সবসময় আধ্যাত্মিক যে সাধকরা সবসময় বলেন যে যে পাত্র শূন্য তা থেকে আপনি অন্য কাউকে জল দিতে পারবেন না। ঠিক তেমনি আপনি যদি নিজেকেই ভালোবাসতে না জানেন, নিজেকে যত্ন না নিতে জানেন, আপনি অন্যের যত্ন বা অন্যকে ভালো কিভাবে বাসবেন বলেন তো? কখনো দিতে পারবেন? দেওয়া যাবে না। তো এরকমই আমার কাছে টাকা থাকলে তো আমি আরেকজনকে দিতে পারবো, যদি নাই থাকে তাহলে দিব কি করে? তো এরকমই অনেকটা, যে আমি যদি নিজেকেই ভালো না বাসতে পারি, আমি নিজেই যদি ক্ষত বিক্ষত থাকি, তাহলে আরেকজনকে আমি সেবা কিভাবে দিব? তাই আগে নিজেকে সুস্থ রাখতে হবে, সেটা শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সব দিক থেকে। তাহলে আমরা বুঝবো কিভাবে আপনি স্বার্থপর না আত্মপ্রেমী? খুব সহজ। আত্মপ্রেমী মানুষ নিজের বিকাশ ও শান্তির জন্য কাজ করে, তবে সেটার জন্য অন্যের কোনো ক্ষতি করে না। কিন্তু স্বার্থপরতা শুরু হয় ঠিক সেখানেই, যেখানে নিজের আনন্দ বা স্বার্থ হাসিল করতে গিয়ে অন্যের সুখ বা অধিকার বা আনন্দ কেড়ে নেয়। আত্মপ্রেম আপনাকে বিনয়ী করবে, গ্রাউন্ডেড করবে, আর আধ্যাত্মিকতার মুক্তির পথে এগিয়ে নেবে। আর স্বার্থপরতা অহংকারের দিকে। একটা কথা মনে রাখবেন, যে গাছে যত বেশি ফল, সেই গাছ তত বেশি বিনয়ী, তত বেশি নত থাকে। যদি নতই না থাকতো আমরা কি ফল পেরে খেতে পারতাম? আর যে গাছের ফল নেই সেটা ততই মাথা উঁচু করে, বেশি অহংকার। মানে কিভাবে বোঝাবো? আত্মপ্রেমী হচ্ছে আপনার মাথা যত উপরেই থাকুক না কেন, আপনার পাটা সবসময় মাটিতে থাকবে। তো আমার আজকের মুখ্য বিষয় জাস্ট এটাকে বোঝানো যে সমাজ আমাদেরকে জন্মের পর থেকে যা শিখিয়েছে যে নিজের কথা চিন্তা করো, শুধু নিজের কথা চিন্তা করো, বা
এগুলো আসলে এগুলো আমাদের সবারই একটা শ্যাডো সেলফ। এটা আমাদেরও ভুল না। তো এই ক্ষেত্রে আমাদের জীবনে অনেক ঘটনায় ঘটে যায় যেটার জন্য আমরা নিজেকে ক্ষতবিক্ষত করি, ভুলতে পারি না। তো সেলফ লাভের প্রথম স্টেপই হচ্ছে নিজেকে ক্ষমা করা। আর আমি যদি নিজেকে ক্ষমা না করতে পারি, অন্যকে কিভাবে ক্ষমা করব? এইগুলো হচ্ছে স্বার্থপরতা আর সেলফ লাভের একটা অংশ। তো স্বার্থপরতা সবসময় দিন শেষে নিজেরও ক্ষতি করে, অন্যেরও ক্ষতি করে। কিন্তু সেলফ লাভ নিজেরও উপকার করে এবং আপনার আশেপাশে সারাউন্ডিংসেরও উপকার করে। স্বার্থপরতা কখনো ভালো কিছু বয়ে আনে না। তো আমাদের সবাইকে সেলফ লাভ শিখতে হবে। সেলফ লাভের প্রথম স্টেপ হচ্ছে নিজের সমস্ত কিছুকে ক্ষমা করে দেওয়া, নিজের জন্য একটা স্বাস্থ্যকর, একটা হেলদি বাউন্ডারি সেট করা, যেটা ভেদ করে কেউ আমার ক্ষতি করতে পারবে না। এমনভাবে আমরা ওই যে বলে না যে যান বাঁচানো ফরজ। তো যখন জীবনে এমন কোনো সিচুয়েশন দাঁড়ায় যেখানে আপনি অন্যের উপকার করতে গিয়ে, অন্যকে খুশি করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলবেন, তখন হবে সবচেয়ে বোকামো। এই বোকামোটা করা যাবে না। অবশ্যই সবাইকে ভালোবাসবেন, সবার উপকার করবেন, সব কিছু করবেন, কিন্তু সবার আগে নিজেরটাও এই মাথায় রাখতে হবে যে তার উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হয়ে যাবে না তো। বা একটা মানুষ আমাকে কষ্ট দিল, ক্ষতি করলো, কিন্তু আমি শুধুমাত্র এটা চিন্তা করলাম, মানে নিজের জন্য স্ট্যান্ড নিতে পারলাম না, এই ভেবে যে আমি যদি কিছু বলি সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, সে কষ্ট পাবে। যখন এসব চিন্তা আসবে না, তখন মাথায় রাখতে হবে আমি শুধু তার মনের কষ্টের চিন্তাই করব, যে আমার মনের কষ্টের কথা চিন্তা করে। একটা মানুষ আমাকে বলার আগে একটু সাত পাঁচ ভাবলো না, যা মুখে আসলো বলে ফেললো, ওই মানুষটার মনের দায়িত্ব রক্ষা করা কিন্তু আমার দায়িত্ব না। ধর্মীয় দিক থেকে বলি, আর স্পিরিচুয়াল দিক থেকে বলি, আর সায়েন্সের দিক থেকে বলি, এভরিথিং ইজ এনার্জি, এনার্জির খেলা। আপনি নিজেকে যত বেশি ভালোবাসা দিবেন, আপনি পৃথিবী থেকে তত বেশি ভালোবাসা অ্যাট্রাক্ট করবেন। আপনি নিজেকে যত বেশি পিছনে রাখবেন, যত বেশি অবহেলা করতে রাখবেন, যত বেশি নিজেকে লেফট ওভার ফিল করাবেন, যত বেশি ভয় ভীত থাকবেন, এই পৃথিবী আপনাকে তত বেশি ভয়, কষ্ট, দুঃখই অফার করবে, প্রতারণা, বিশ্বাসঘাতকতায় অফার করবে। যদি সত্যি চান যে পৃথিবীতে আপনি সুস্থ স্বাভাবিক একটা জীবন যাপন করেন, একজন হেলদি লাইফ পার্টনার, হেলদি সারাউন্ডিংস অ্যাট্রাক্ট করতে চান, তাহলে সবার আগে নিজের ভিতরের পরিবেশটাকে হেলদি করতে হবে, সুস্থ রাখতে হবে। একটা কথা মনে রাখবেন, আমি যদি সুস্থ থাকি ফিজিক্যালি, মেন্টালি, আমি তখনই আরেকজনের সুস্থ থাকার দায়িত্ব নিতে পারবো। আর আমি যদি নিজেই সুস্থ না থাকি, দুর্বল থাকি, আমি কি আরেকজনের সেবা যত্ন করতে পারবো? জাস্ট এতটুকুই সেলফ লাভ, নিজেকে ভালো রাখা। সবাইকে ভালো রাখবেন, কিন্তু সবার আগে নিজেকে ভালো রাখতে হবে, সবার আগে নিজেকে রাখতে হবে। আর স্বার্থপরতা হচ্ছে আগে পিছনে সামনে উপরে নিচে কোনো কিছু চিন্তা করে না, শুধু নিজের টুকুর কথা চিন্তা করে। এতেই সামনের মানুষটার ক্ষতিও হয়ে যায়, কষ্টও পেয়ে যায়। সেটা হচ্ছে স্বার্থপরতা। তো আমাদেরকে অবশ্যই স্বার্থপরতা এবং সেলফ লাভ, সেলফিশনেস অ্যান্ড সেলফ লাভের মধ্যে একটু চিন্তা করতে হবে, নিজের ভিতরে ডুব দিতে হবে। জীবনে যে কোনো সিচুয়েশনে নিজের ভিতরে ডুব দিবেন, ডুব দিয়ে চিন্তা করবেন যে এই কন্ডিশনে আমার কি করতে হবে। যাই করতে হবে এমন কিছু করতে হবে যাতে আপনার কোনো ক্ষতি না করে অন্যের উপকার করা, বা অন্যের উপকার করতে গিয়ে যেন নিজের ক্ষতি না হয়।
নিজের বিবেক, বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত। তো আজকে এতটুকুই ছিল। আজকের দিনটা আশা করি সবাই এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন। স্বার্থপরতা আর সেলফ লাভের মধ্যে আপনারা নিজেও আজকে রাতে ঘুমাতে ঘুমাতে একটু চিন্তা করবেন। চিন্তা করে দেখবেন যে স্বার্থপরতা কাকে বলে আর আত্মপ্রেম বা নিজেকে ভালোবাসা, নিজেকে ভালো রাখা কাকে বলে। আপনি নিজে ভালো থাকলে সবাই ভালো থাকবে, আপনি নিজে ভালো নেই, কেউ ভালো নেই। সো আজকে এতটুকুই। নেক্সট দিন আরো নতুন কোনো ভিডিও নিয়ে আসা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।